পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, বিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের দাবি। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন আলটিমেটাম, প্রণালী খুলে দিতে এবার 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানকে উগান্ডার হুমকি, ইসরায়েল ধ্বংসের মুখে পড়লে তেহরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কাম্পালা, যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত উগান্ডার সেনাবাহিনী। যুদ্ধের ময়দানে অংশ নিচ্ছে 12 বছরের ইরানি শিশুরা, দেবে টহল এবং লজিস্টিক সহায়তা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে শিশু অধিকার সংস্থাগুলো। অভ্যন্তরীণ সংকটের মুখে ইরান, ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহের মুখে পড়তে পারে দেশটি, বাড়ছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের শঙ্কা। সময়ের সাথে ঊর্ধ্বমুখী ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার পারদ, একের পর এক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্যের ভূমি। একদিকে তেহরান সহ দেশটির নতুন নতুন এলাকায় হামলা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন শহরে তাণ্ডব চালাচ্ছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এমন প্রেক্ষাপটে সংঘাত এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে গেল মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সেখানে দেওয়া সাক্ষাৎকারে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাক্স সম্প্রতি সতর্ক করে বলেছেন, চরম পরিস্থিতিতে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিবেচনা করতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপে পড়লে পরিস্থিতি জটিল হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক অস্ত্র ব্যবহার সমাধান নয় এবং এর বৈশ্বিক প্রতিক্রিয়া ভয়াবহ হবে। এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানে 1500 এবং লেবাননে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলে 15 জন এবং 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। হামলা ও পাল্টা হামলার এই চক্র পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা তা নিয়ে উৎকণ্ঠাকে একেবারে অমূলক বলার সুযোগ নেই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক থিওডোর পোস্টল ও একই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিকল্পহীন হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র বেছে নিতে পারেন, যা ইরানের দিক থেকেও পাল্টা আঘাত ডেকে আনবে। এমনকি ইরানকে যদি তড়িঘড়ি করে কোনো ডিভাইস তৈরি করতে হয় তবুও। এদিকে একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি জানান, জাতিসংঘ কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে একটি পারমাণবিক দুর্ঘটনা বা ঘটনা, যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর রিচার্ড গুয়ান অবশ্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনও কম বলে মনে করেন। তিনি বলেন, ট্রাম্পের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিয়ে এক ধরনের সুস্থ ভয় কাজ করে, তাই তিনি হয়তো এই পথেই হাঁটবেন না। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে আরব বিশ্বসহ পুরো পৃথিবী এর নিন্দা জানাবে এবং এটি রাশিয়া বা চীনের মতো দেশগুলোর জন্য ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি অজুহাত হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি থেকে সাময়িকভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানকে আরও 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান প্রাথমিকভাবে হামলা স্থগিতের জন্য 7 দিন সময় চেয়েছিল, কিন্তু তিনি নিজ থেকেই সেই সময়সীমা বাড়িয়ে 10 দিন করেছেন। এর ফলে ইরানের জন্য নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী
6 এপ্রিল পর্যন্ত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে তার প্রতিনিধিদের মাধ্যমে আরও কিছুটা সময় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে নির্ধারিত শর্তগুলো ইরান পূরণ করতে ব্যর্থ হলে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হবে। তবে ইরান সহযোগিতা করায় এবং মার্কিন দাবির মুখে তাদের জাহাজগুলো সরিয়ে দেওয়ায় ট্রাম্প এই বাড়তি 3 দিন সময় যোগ করে মোট 10 দিনের অবকাশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইরানি কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে মাত্র 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। পরে সেই সময়সীমা 5 দিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করা হয়েছিল, যা এখন আরেক দফা বাড়িয়ে 6 এপ্রিলে নিয়ে যাওয়া হলো। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ ইস্যুতে যখন সব পক্ষ সমঝোতার পথ খুঁজছে, ঠিক তখনই উগান্ডা থেকে এলো কঠিন এক ঘোষণা। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল যদি ধ্বংসের মুখে পড়ে তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ধারাবাহিক বার্তায় উগান্ডার সেনাপ্রধান ইসরায়েলের পক্ষে এ সমর্থন জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, প্রয়োজন হলে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই সহায়তার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেছেন। আরেক পোস্টে জেনারেল মুহুজি লিখেছেন, উগান্ডা চায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত, তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার মতো যে কোনো বার্তা উগান্ডাকে এই যুদ্ধে টেনে আনবে। উগান্ডার এই সামরিক কর্মকর্তা সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, তেহরান যদি দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহস দেখায় তবে তারাও নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে সমুচিত জবাব দেবে। 1976 সালের এনতেবে অভিযানের সময় যখন ইসরায়েলি বাহিনী উগান্ডার প্রধান বিমানবন্দর থেকে জিম্মিদের উদ্ধার করেছিল, তখন থেকেই সম্পর্ক ভালো হয় দেশ দুটির। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে 12 বছর বয়সী শিশুরাও সরাসরি যুদ্ধকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে IRGCর তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রাহিম নাদালি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফর ইরান নামক এক বিশেষ উদ্যোগের আওতায় টহল, চেকপয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে। নাদালির ভাষ্য, অনেক কম বয়সী শিশুরাই স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের প্রবল দাবির মুখে সহায়তামূলক কাজের জন্য ন্যূনতম বয়স কমিয়ে 12 বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে 12 ও 13 বছর বয়সী কিশোররা চাইলেই এই কার্যক্রমে যুক্ত হতে পারবে। তবে এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ নিরাপত্তা কাজে ব্যবহারের শামিল বলে মনে করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে ইরানে এটি প্রথম নয়। এর আগেও 2022 সালে মাহসা আমিনি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিক্ষোভে শিশুদের সামরিক পোশাকে নিরাপত্তার দায়িত্বে দেখা গিয়েছিল। এছাড়া 2016 সালের শুরু থেকে চলা বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে 2 শতাধিক শিশু নিহতের খবর জানিয়েছে সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচও বিভিন্ন সময়ে ইরানে শিশুদের আটক ও নির্যাতনের প্রমাণ পাওয়ার দাবি করেছে। বর্তমানে ইরানে 30 লাখের বেশি শিশু শ্রমিক রয়েছে বলে স্থানীয় অধিকার কর্মীরা সতর্ক করেছেন, যার মধ্যে যুদ্ধের এই নতুন ডিক্রি শিশুদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের এককেন্দ্রিক শাসন কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দীর্ঘদিনের পরিচিত ক্ষমতা কাঠামো এখন আর নেই, বরং শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ চলে গেছে দেশটির বিভিন্ন প্রান্তের স্থানীয় কমান্ডার ও তরুণ সেনানায়কদের হাতে। এই অবস্থায় IRGCর উচ্চ পর্যায় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহর মুখে পড়তে পারে ইরান, এমনটাই আশঙ্কা করছেন
বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক বাহিনী এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শীর্ষস্থানীয় প্রায় 150 কর্মকর্তা নিহত হওয়ায় ক্ষমতার লাগাম এখন দ্বিতীয় সারির কর্মকর্তাদের কবজায়। আমেরিকান ইরানিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হুসাং আমির আহমাদি বিবিসিকে বলেছেন, ইরানের 31টি প্রদেশে আইআরজিসির যে নিজস্ব সাংগঠনিক কাঠামো ছিল সেটি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভয়াবহ আশঙ্কার বিষয় হলো, যদি দেশটির অবশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রাম্পের শর্তে রাজি হয়ে কোনো আপোষ করেন, তবে তারা নিজ বাহিনীর নিচুতলার কর্মকর্তাদের মাধ্যমেই গুপ্ত হত্যার শিকার হতে পারেন। এই সম্ভাব্য সিপাহী বিদ্রোহ ইরানকে এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।